আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে আসলাম একটু বাজার খরচ করলাম, করে এখন বাসার দিকে যাচ্ছি। তো বাজারের ব্লগটা আপনাদের দেখাতে পারি নাই, তো ওটা বাসায় দেখাবো কী কী বাজার করলাম। তো বাসা যাইতে যেতে আপনাদের একটু এদিকের রাস্তাঘাটের পরিবেশটা এবং এদিকে গ্রামটা, তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। বিকেলবেলার লুকটা অনেক সুন্দর, লুকটা ভালো দেখতে। একদম সেই চিরচেনা রাস্তা চলে আসলাম, যে রাস্তা দিয়ে প্রতিনিয়ত আমি চলাচল করি। ও করে দেন অবস্থা ঘাড়ি না ভালো করে। তো বিকাল হলে ঠান্ডার লাগে, অনেকটা ঠান্ডা লাগে বিকেল হলে। তো বাজারঘাট যতই করি না কেন, তার আগে আমার বাপের জন্য পানটা নিতে হবে আগে।
এটাই আমার সম্বল। তো বাজারে যাই আগে বাপের জন্য পানটা নিছি আগে, তারপর বাকি খরচ করছি। তো এই যে এখন আপনাদের বাজারে গেছিল, বাজারে যে কি বাজার নিয়ে আসলো দেখি। এখন বাজার বেশি নাই কে? এই যে প্রথমে মাছটা আর করি। কি মাছ? কত? বহু সুন্দরী। হ্যাঁ, নিচে তুই মাছটা, মাছটা অনেক ঠান্ডা, বরফ বরফ দেওয়া থাকে যে। আর এই জায়গায় আছে এই যে দুনিয়া পাতা, দুনিয়া পাতা, দুনিয়ার পাতা নিয়ে এসো, কালকে একবার পয়সা শেষ হয়ে গেল। দোকানদার তো খুব লেস, এই জায়গায় আছে পান আনবার জন্য, দোকানদার তো খুব লেস খাই মারলো, কিছু হইব না। আর এই জায়গায় আছে কাঁচামরিচ আর লবণ, আর কিছু নেই বাজার। আর এই জায়গায় কি? এটা লাভলির খাবার। এই জায়গায় খাওয়ার লবণ আর এসে গরুর লবণ, এই যে খাওয়ার লবণ, আর এই জায়গায় এসে গরুর লবণ। গরুর লবণ আরো আছে ব্যাগে না? 3 কেজি আছে না? 2.5 কেজি। হ্যাঁ 3 টুকরা। আর এই জায়গায় কাঁচামরিচ, কাঁচামরিচ, এই পর্যন্ত শেষ। কাঁচামরিচ গুলা ঢালে থুই, বুঝছো? হ্যাঁ, ওই লবণ ভরলে পচে যাবো সব। ঠান্ডা মরিচ দিলে ওই যে মাছের জায়গা ছিল যে, ঠান্ডা। তো মাছটা এখন কাটে নাও নাকি? হ্যাঁ, মাছটা কাটে দিই। ওই যে এখন মাছগুলা কুটা বাছা করে নেই, মাছগুলো অনেক ঠান্ডা। মাছ একদম আমার বরফ হয়ে গেল ঠান্ডায়। বরফে ছিল, তোমার হাতও হয়ে গেল বরফ না? ঠান্ডা অনেক, মাছে আসতে নাই, চুষাটা নেই। এগুলো মাছ যদি একটু নরম থাকে, বুঝছো, যদি রান্না করো রান্না করার পরে শক্ত হয়ে যায় এগুলা। ঠান্ডা বড় বেশি এই লাগ দিলে তো খাইলে। এখন মাছগুলো কাটা গেছে, এখন দিয়ে নে। এই যে মাছগুলো যত ধোয়া, বুঝছো, ওই যে ময়লা পানি, কিন্তু একটু ময়লা পানি না এগুলো মাছ, একটু নরম নরম হয়েছে, তাতে নরম পানি। এগুলো তো যে ঠিক হয়ে যাবো। এখন কড়াই তেল দিই। এখন একটু নাড়িয়ে দিই। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন এই জায়গায় জিরা বাটা, রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন একটু নাড়া দিয়ে দিই। মশলাটা একটু কষাই নিই। এখন মশলাটা কষানো হয়েছে, এখন মাছগুলো দিয়ে দিই। এখন
এখন একটু নাড়া দিয়ে দিই। এখন মাছটা কষা লাগছে, একটু জলে পানি দিয়ে দিই। এখন জলে পানি দেওয়া হয়েছে, এখন দেখে দিই। এখন মাছের মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিই। এখন দেখে দিই। এখন মাছের তরকারি হয়ে গেছে, এখন নামাই নিই। তো আজকে সকালে রান্না করবো যে মূলা আর তরাই দিয়ে আলু এইসব মিশিয়ে করে তারপর রান্না করবো। তো এখন কাটে নেই। 3টে তরাই আসছিল গাছে, বাড়ির গাছে। শেষ, তরাই খাওয়া শেষ। শেষে 3টাই ছিল। আর নাই তো, লাউ গাছ উঠছে, তরাই গাছটাকে দেওয়া লাগবো। মনে হয় অনেক সুন্দর, একদম টাটকা। এখন তার তেল দিই, তেলগুলো জমা লাগছে। এখন তো সরষের তেল আনতে হবে। ঠান্ডা দিন যে তারপরে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিই। এখন মশলাটা কষানো গেছে, সেগুলো দিয়ে দিই।
এখন দেখে দিদি একটু কষাই নি। এখন তরকারিটা কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিবি। এই দেখুন মাছগুলো দিয়ে দিই। এখন দুনিয়ার মতো এগুলো দিয়ে দিই। এখন রেখে দিই। এখন তাকে দেওয়া হয়েছে, তাকে নামাই নেই। ওটা ভাগ ফেলা, ওই বিয়ের ভাগ আছে, ওই বিয়ে, ওই বিয়ে হয় দুজনে ভাগে। ছাগলটা যে কি হলো, ছাগলটা কেমন ঝিম ধরে আছে। নাই জলপাই নাই ওর কাছে, নাই জলপাই নাই। হলে ভাঙি নাকি ফিরে বার দেখি শরীরে জ্বর আছে কিনা। জ্বরে মনে আছে নাকি, না ওকে রাখবো না, চেহারাও হয় না, খায়ও না ঠিক মতো, বেচা লাগবো। লাগলে মেয়ের ফোন দিছে, ভুট্টে ভাঙা, ভুট্টে ভাঙলে ভুট্টে নিয়ে আয়। না রবিকুল ফোন দিছে, কয় চাচা ভুট্টে ভাঙাইতেছে মেলে, ভুট্টে ভাঙাইছে ভুট্টে নিয়ে আয়। রবিকুল ফোন দিছে মেলে তো হয়, ওই নতুন চাচার মেলে না, ওই যে গেছে তো কইছে, কয় সাইন আসবে ভুট্টে নিয়ে, তখন ভুট্টে ভাঙাই মেলা নিয়ে আসবে, আসবে ক ওই বসাতে বুতরে ওই জায়গায়। তো ঠিক আছে, আজকে ব্লগটা শেষ করবো। তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।